দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাসাগর এলাকায় একটি গুরুত্বপূর্ণ আরএলআই রিভার লিফট ইরিগেশন মেশিন দীর্ঘ এক সপ্তাহ ধরে বন্ধ থাকায় কৃষকদের মধ্যে চরম অসন্তোষ ছড়িয়েছে। কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ এই জল সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয় বোরো ধান সহ অন্যান্য চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, গঙ্গাসাগরে আরএলআই এর কানেক্টিং সেক্টরের জায়গায় নির্মাণ কাজ শুরু করেন এক ব্যক্তি। এতে পাইপলাইনের উপর স্থাপনা তৈরি হলে ভবিষ্যতে পাইপের কোনো সমস্যা হলে তা মেরামত করা কঠিন হয়ে পড়বে। কৃষকদের দাবি, এই নির্মাণ কাজের ফলে এলাকার সেচ ব্যবস্থায় বিপর্যয় নেমে এসেছে, যার ফলে শতাধিক কৃষক সোমবার দুপুরে বিক্ষোভে সামিল হন। এই পরিস্থিতিতে কৃষকদের দাবি, অবিলম্বে পাইপলাইনের উপর থেকে সব ধরনের নির্মাণ কাজ সম্পূর্ণরূপে বন্ধ রেখে জল সরবরাহ ব্যবস্থা পুনরায় চালু করতে হবে। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হলেও কৃষকরা দাবি করেছেন, যতদিন না জল সরবরাহ স্বাভাবিক হয় ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন। বালুরঘাট থেকে বাবাই সূত্রধরের রিপোর্ট, কোতুলপুর নিউজ। কি সমস্যা হয়েছে এখানটা? সমস্যাটা হয়েছে এইটাই যে বর্তমানে যারা জায়গাটা কিনেছে, এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি গণেশ প্রধানের জায়গা। গণেশ প্রধান আমাদের বারোয়ারির ইয়েতে দিয়ে গেছে জল সবারই সুবিধার্থে, যার জন্যই কিন্তু এই জায়গাটায় বসেছে আর কি। এবার তারপর থেকে চলছে, এবার হঠাৎ কোথা থেকে ওরা এই জায়গাটা কিনলো আমাদের এখানকার কিন্তু কেউ এই জিনিসটা বুঝতে পারেনি। এর আগেও আমরা বলেছি যে এই জায়গাটা তোমরা যেন কোনো ইয়ে করো না, এটা বারোয়ারি জায়গা বারোয়ারিভাবেই থাকবে। এবং সেই ইয়েতে ছিল, গণেশ প্রধানও বিক্রি করেনি বা ওর ছেলে মেয়েরা ছিল তারাও বিক্রি করেনি। এবার পরবর্তীতে ব্যাপারটা ওনার মেয়ে নাকি শুনছি, যেটা ওনার মেয়ে নাকি বিক্রি করেছে। তো অ্যাকচুয়ালি তো এই জায়গাটা বিক্রি হওয়ার কথা না। এবার এটাও শুনেছি আমরা নাবার লোকের নামে সম্পত্তিটা আছে। এবার তার পরবর্তীতে এদের নামে কি করে উইল হলো এটা আমাদের বোধগম্য হচ্ছে না। জলের পাইপলাইন আমাদের আরএলআই সেন্টার আছে। আরএলআই সেন্টার প্রায় 200 কৃষক আছে এখানে। এর উপর দিয়ে পাইপটা গেছে? পাইপটা এখান থেকেই আমাদের ডিভাইডেশন হয়ে গেছে আর কি। কানেক্টরটা এখানে আছে? হ্যাঁ, কানেক্টরটা এই যে দেখেন, এই পাইপটা ছিল এখানে, দুই পাইপটা, এটা ওরাই তুলেছে আর কি। সেটা উইদাউট কনসেন্ট অফ অফিস। কথাটা বুঝতে পারলেন তো? সেটা নিয়েও আমরা বিডিও অফিসে গেছিলাম, এসটিআর ছিলেন, এসটিআরকেও আমরা বলেছি। তখন বিডিও এবং এসটিআর সবাই কিন্তু বলছে যে না, এখান থেকে বাড়িঘর কিচ্ছু করা যাবে না, কৃষকের স্বার্থ সবার আগে। তো সেই জন্যই কিন্তু আমরা এখানে আজও কিন্তু এই ইয়েতেই আছি যে যাতে এখানে বাড়িঘর ওরা না করে। কিন্তু ওরা বাড়ি যে কীভাবে ওরা জায়গাটা কিনলো আমরা কেউ বুঝতে পারিনি। কয়দিন ধরে জল বন্ধ আছে? তা 4-5 দিনের বেশি হয়ে যাবে। আমারই যেমন জমি আছে, সেই জমিতে পোকা লেগে গেছে, ধানে জল নেই। সমস্যা হচ্ছে? সমস্যা জল না হলে তো ধানই মরে যাবে। এছাড়া সবজি আছে। এখন আধিকারিকরা আসলো, কি বললেন? আধিকারিকরা তো বলছে যে গ্রামের মানুষ এবং জল কমিটি যারা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই ফাইনাল হবে। আপনার নামটা কি? আমার নাম পরিমল সরকার। আমি যে জায়গা এখানে ঘর করতে যাচ্ছি, গ্রামবাসী বাধা হচ্ছে, ঘর করতে দিবে না। পাইপ আছে, আমি পাইপ ছাড়াই ঘর করতে দিচ্ছি, তা সত্ত্বেও ওরা ঘর করতে দিবে না। কিন্তু পাইপ নিয়ে রাস্তা কোনো জায়গা নেই দেখা যাচ্ছে, এলাকাবাসীরা বলছে। হ্যাঁ, পাইপ নিয়ে যাওয়ার রাস্তা নেই দেখা যাচ্ছে। রাস্তা আছে, এখন গ্রামবাসীটা যদি বলে তাহলে আমরা কী করবো? ওরা চাইলে ইচ্ছে যদি করে সরা নিতে পারবে, সেটা নিয়েও আলোচনা হয়েছিল, কিন্তু ওটা ওরা আলোচনা করেনি, আজকেও করতেছে না সেটা। তাহলে এখন কি করবে? এখন আর কি করবো, এখন দেখি গ্রামবাসীরা কি বলে। গ্রামবাসীরা বলছে ইচ্ছাকৃতভাবে আপনি ঘর করছেন। তাহলে এখন আমাকে দেখতে হবে কোনো বিকল্প কোনো রাস্তা আছে নাকি, এটাই দেখতে হবে। আর আপনি কি আইনের দ্বারস্থ হবেন? হতে হবে, দরকার বললে হতে হবে, কারণ জায়গা তো আমি পয়সা দিয়ে কিনছি। আপনার নাম কি? আমার নাম বিপিন প্রধান। দাদা, এই গঙ্গাসাগর এলাকায় আরএলআই যে পাম্প সেট আছে জল দেওয়ার, সেখানে একটা সমস্যা, প্রায় 7 দিন ধরে বন্ধ রয়েছে। কি সমস্যা? আপনি এখানে এসছেন, কি দেখছেন? এখানে যে সমস্যাটা সেটা হলো যে এদের যেখানে পাইপলাইনগুলো আছে, যেখানে ওই আপনার মেনলি পাইপলাইনগুলো ডিস্ট্রিবিউশনে বিভিন্ন থেকে জলটা যায়, সেই জায়গাটাতে একজন বাড়ি করার জন্য ওই পাইপলাইনগুলোকে তুলে দিয়েছে। ফলে ওখানে একটা সমস্যা তৈরি হয়ে গেছে, যে সমস্যার জন্য গ্রামবাসীদের এখান থেকে, এটা তো কৃষিপ্রধান এলাকা, কৃষিপ্রধান এলাকার জন্য 7 দিন ধরে জলটা বন্ধ আছে। এখন বোরো চাষের সময়, হ্যাঁ, এই বোরো চাষের সময়ে এই বিরাট একটা সমস্যা দেখা দিয়েছে। হ্যাঁ, এখানকার প্রায় 90% কৃষক আজকে এখানে এসেছে। এইটাই আমরা চাইছি যে আরএলআইয়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই এসে একটা সুষ্ঠু মীমাংসা করে, যেন কৃষকদেরও যেন স্বার্থ বিঘ্নিত না হয়। কারণ কৃষি এখন একদম ভাইটাল টাইম, একদম জলের খুব দরকার। এটা দ্রুত যেন এই সমস্যাটা মেটানো যায়, তার একটা প্রচেষ্টা আজকে করা হচ্ছে। অফিস থেকে এখনও পর্যন্ত লোক আসেনি, আসলে পরে আলোচনা করে যদি মেটানো যায় এটা, তাহলে পরে কৃষকদের একটা সুবিধা হবে। কয়দিন ধরে প্রায় বন্ধ আছে জল? মোটামুটি প্রায় 7 দিন।
সমস্যা তো পড়ে গেছে। হ্যাঁ, প্রচণ্ড সমস্যা। কারণ এই সময়টা যদি জল না নিতে পারে কৃষকরা, তাহলে তো বড় চাষটাও করতে পারবে না, বিভিন্নভাবে তাদের জলটা দরকার তো। ফলে এই সমস্যাটা বিরাট একটা আকার ধারণ করেছে। এবং আপনার নাম? আমার নাম মলয় কুমার মণ্ডল, আমি এই এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার।